আপনারা দেখছেন আমাদের চ্যানেল বাংলাদেশ। এই ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে। আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা। ঢালিউডে আবারও শুরু হয়েছে নতুন আলোচনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি গুঞ্জন, যেখানে বলা হয়েছে জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী নাকি ক্যারিয়ার নিয়ে বড় একটি সিদ্ধান্ত নিয়েছেন। এই গুঞ্জন অনেকেই আবার টেনে আনছেন হলিউড সুপারস্টার সাকিব ওকে বলেন পেপার দেখাইতে, ও তো একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি খানের নাম। তার কারণ এখানে দেখা গিয়েছে 7 মাসের প্রেগন্যান্সি শবনম বুবলী হঠাৎ করে যেন পেটটা আবার সমান সমান হয়ে গিয়েছে। এখানে দেখা যাচ্ছে এবার সাকিব খানের কারণে আবার স্যাক্রিফাইস করতে হয়েছে শবনম বুবলীর। তার 7 মাসের বাচ্চা নষ্ট করতে হয়েছে। এটা কি শুধুই সোশ্যাল মিডিয়ায় আরেকটি গুজব? আজকের ভিডিওতে আমরা জানাবো পুরো বিষয়টির বিশ্লেষণ। শবনম বুবলী ঢালিউডে আসা মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ মানে বাংলা চলচ্চিত্রই শেষ। পর থেকে দ্রুত জনপ্রিয়তা পান, বিশেষ করে সাকিব খানের সাথে একের পর এক সিনেমা করার মাধ্যমে তিনি আলোচনায় চলে আসেন। অনেক দর্শকের কাছে এই জুটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এরপর ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় আলোচনায় আসেন শবনম বুবলী। বিশেষ করে যখন তিনি তার ছেলে শেহজাদ খান বীরের কথা প্রকাশ করেন, তখন পুরো মিডিয়ায় শুরু হয় তুমুল আলোচনা সমালোচনার যেন ঝড়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে কত টাকা পেয়ে এমন করতেছে, কি করতে বলেন, এত বছর পর কেন এসে করতেছে। বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন কিছু ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা কি, সেটাই আসলে দেখার বিষয়। রিসেন্টলি দেখা গিয়েছে তার বেবি বাম্পের বিষয়গুলো হঠাৎ করে আবার দেখা যাচ্ছে যে তিনি সকল কাজ সম্পূর্ণভাবে করছেন, তবে কি বাচ্চাটি নষ্ট করে দিয়েছেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দাবিগুলো কোনোটি এখনো পর্যন্ত বিশ্বাসযোগ্য সূত্র থেকে নিশ্চিত করা হয়নি। অনেক সময় দেখা যায় জনপ্রিয় তারকাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে। এই কারণেই অনেক ভক্ত বলেছেন যাচাই না করে এসব খবর বিশ্বাস আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12 লাখ টাকা। আর হোয়ার ইজ স্টুপিড করা ঠিক নয়। এই গুজব ছড়িয়ে পড়ার পর থেকে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন এগুলো সম্পূর্ণ মিথ্যা, আবার কেউ বা বলছেন যা ঘটে তাই একটু হলেও রটে। আবার কেউ বা বলছেন সত্য ঘটনা না জানলে মন্তব্য করাও ঠিক নয়। তবে বেশিরভাগ ভক্তরাই মনে করেছেন এই ধরনের ব্যক্তিগত বিষয় নিয়ে গুজব ছড়ানো উচিত নয়। সত্য বলতে একজন তারকা ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অতিরঞ্জিত গল্প তৈরি করা হয়, কিন্তু বাস্তবতা অনেক সময় আমি বেশ কিছুদিন ধরে বলছি যে গণমাধ্যমকে আমি আমার ব্যক্তিগত কোনো কিছু আসলে বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপারগুলো সম্পূর্ণ ভিন্নও হতে পারে। এ কারণেই অনেকেই বলছেন বুবলী বা সাকিব খান নিজের কিছু না বলা পর্যন্ত এসব খবর নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তারকাদের জীবন সবসময় আলোচনায় থাকে এবং রঙে রাঙানো থাকে, কিন্তু সেই আলোচনার মধ্যেই অনেক সময় গুজব মিশে যায়। তাই যে কোনো খবর বিশ্বাস করার আগে সত্যতা যাচাই করা জরুরি। আপনার কি মনে হয় সোশ্যাল মিডিয়া ছড়ানো এই গুজবের পেছনে? আপনারা জানেন এর আগে বুবলির সাথে হয়তো অপুর একটা ক্ল্যাশ হয়েছে, অপুই করেছে। সত্যিই কি কোনো কারণ আছে, নাকি এটা নিছকই শুধু গুজব, নাকি সত্যিই এমনটি ঘটেছে শবনম বুবলীর সাথে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আর নতুন আপডেট পেতে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। যারা কিনা হিজাব পড়ছে, আই এম সরি টু সে, বাট